আমরা আজকে শুরু করব হলো উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা গুণিতক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়ে আসছি, ফর্মুলা আমাদের ওগুলোই। সে ওই ফর্মুলাগুলোর মধ্যে আমরা দুই ধরনের ফর্মুলা পড়ে আসছি, একটা হচ্ছে 2a কোণের গুণিতক কোণ, আর একটা হচ্ছে 3a কোণের। তো আমাদের 2a কোণের যে সূত্রগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা যদি এর পরিবর্তে θ/2 বসাই, তাহলে আমার sin2θ হয়ে যায় 2a হয়ে যাবে sin θ। তখন আমরা এই ফর্মুলাটা পাবো। আমরা গুণিতক কোণের ক্ষেত্রে জানতাম sin2 = sin a cos a। এখানে আমরা a এর পরিবর্তে θ/2 বসিয়েছি। অনুরূপভাবে আমাদের এখানে যতগুলো ফর্মুলা ছিল, 1 + cos 2a, 1 - cos 2a বা sin 2a, আরেকটা ফর্মুলা ছিল tan দিয়ে tan 2a, আবার cos 2a কে tan দ্বারা আমরা প্রকাশ করেছি। ওই যতগুলো ফর্মুলা আমাদের ছিল, যেটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, সেগুলো তখন এই রূপ ধারণ করবে। আর এটাকে আমরা বলবো কি, উপগুণিতক বা সাবমাল্টিপল। এরপরে আমরা আরেকটা পড়ে এসেছিলাম 3a কোণের গুণিতক। তো সেক্ষেত্রে আগের মতো করে আমরা এখানেও কি এর পরিবর্তে θ/3 বসাবো। তখন আমার 3a থেটা পরিণত হবে। এই তিনটা ফর্মুলা আমরা পাবো। আরো একটা ফর্মুলা আছে কটের ক্ষেত্রে, বাট ওটা ইউজ কম হয় দেখে জেনারেলি অনেকে এটাকে ইগনোর করে। আচ্ছা, আমরা প্রথমে এই রিলেটেড, এই যে এখানে যে ফর্মুলাগুলো আমরা এখন দেখেছি, এই রিলেটেড দুই একটা অঙ্ক করব। দেন আমরা এই জিনিসগুলোতে একটু এলাবোরেটলি ঢুকবো। কারণ এই চ্যাপ্টারের স্পেশালিটি হলো যে আমরা জেনারেলি sin 30° বা যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওস বলো তুমি, 30°, 45°, 60°, 90° মানগুলো জানি, বা 120°, ওটাকে আমরা ইচ্ছা করলে 30°তে নিয়ে আসতে পারি। ওগুলো আমরা অ্যাজ ইউজুয়াল জানি। কিন্তু আমরা যখন আমাদেরকে এই যে 15°, 3°, 22.5°, 60.5°, এই ধরনের মানগুলো, 75°, 37.5°, এই টাইপের অনেকগুলো অ্যাঙ্গেল যখন আমাদেরকে দেওয়া হবে, আমরা মানগুলো বের করতে পারি না, বা অনেকটা কমপ্লিকেট। মনে করো তোমাকে, যেমন বোর্ডে একটা কোশ্চেন আসছে, আমি একটু পরে দেখাবো, ওই দিন হালকা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কস বা সাইন 75°র মান বের করো উইদাউট ক্যালকুলেটর। তখন আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো করব। যদি ক্যালকুলেটর ইউজ করা, যে যদি তোমাকে ওই বাধ্যবাধকতা তোমাকে না দিত, তাহলে তুমি এই যে তোমার কি বলে যৌগিক কোণের সূত্র দিয়ে সাইন অফ a + b = sin a cos b প্লাস cos a sin b, এটাকে বিভিন্নখানে দেখতেছি। এটাকে এভাবেও প্রকাশ করা যায় যে সাদা সাদা কালো কালো, সাইনকে যদি সাদা বলি, কসকে যদি কালো বলি, ওইভাবেও অনেকে এটাকে এলাবোরেট করতেছে। এটা এক একজন এক এক রকম ভাবে এটাকে রিসিভ করে, কোনো সমস্যা নেই। তোমার মনে রাখার কৌশলের জন্য তুমি যদি নিজে কিছু যদি কোনো ছন্দ যদি ক্রিয়েট করতে পারো, সেটা আরো বেটার। আরেকজনেরটা যে পড়তে হবে এমন নয়। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড আগে একটা অঙ্ক দেখব, অনুশীলনীর অঙ্ক করব, দেন আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এখানে আমাদের এক্সাম্পল যে 36 আছে, এখানে আমাদের দুইটা প্রবলেম দেওয়া আছে। ফার্স্ট ওয়ান ইজ 1 - cos θ / sin θ = tan θ/2। এটা আমরা প্রমাণ করব। আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে। এখন দেখো 1 - cos θ, তাহলে আমরা আগে পড়ে আসছি 1 - cos 2θ, এখানে হচ্ছে 1 - cos θ। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে 2 sin² θ/2। ওই যে আমরা 2 এর পরিবর্তে θ/2 বসিয়েছি না, তাহলে কি আমার a = θ/2 হয়ে যাবে। ওখানে যে 2 এর সূত্রের মধ্যে যে আমরা এর পরিবর্তে θ/2 বসিয়েছি, সেই অনুযায়ী হবে। আর নিচে আমরা sin θ ইকুয়াল কি জানি, 2 sin θ/2 cos θ/2। তো এখানে দেখো sin θ/2 এবং cos θ/2, sin θ/2 একটা একটা কাটা যাবে, 2 2 কাটা যাবে, বাকি থাকে কি, উপরে থাকে sin θ/2, নিচে থাকে cos θ/2। তাহলে আমার কি sin θ/2 / cos θ/2 = tan θ/2। এটা আমার কমপ্লিট। এরপরটা একটু লম্বা, কাজ একই রকম। আমার
উপরে আছে কি 1 প্লাস সাইন এক্স, নিচে আছে 1 মাইনাস সাইন এক্স। তাহলে 1 প্লাস সাইন এক্স এর এখানে আমরা একটু ফর্মুলাটা ডিফারেন্ট করব। প্রথমে সাইন এক্স এর পরিবর্তে আমরা কি লিখব? 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। কেন? আমরা এখানে অন্য একটা ফর্মুলা যাব। এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2। এটা যদি আমরা গুণিতকের ক্ষেত্রে করতাম তখন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতাম। এটা উপগুণিতক দেখে আমরা এক্স বাই 2 দিয়ে লিখেছি। আর আমার বাকি যে এখানেও কি এটাকে উপগুণিতকে আমরা সাজাচ্ছি। নিচে অনুরূপভাবে করব, শুধু এখানে উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমরা সাইনকে কেন আগে লিখি নাই বা কসকে কেন আগে লিখেছি? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেহেতু আমরা টেনে নেব, ওই আমার প্রয়োজন একটু পরে সেটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, এই জন্য এভাবে সাজানো। এখন দেখো এই যে আমি যেটা পেয়েছি এটাকে আমি দুইটা হয়তো করা যায়। এখানে এক হচ্ছে cos থিটা বাই 2 কমন নিতে হবে আমার লবে এবং হরে একটা হয়, আরেকটা হচ্ছে আমি লব এবং হর উভয়কে তোমার cos থিটা বাই 2 দ্বারা ভাগ করে দিয়েছি। ভাগ করে দিলে কি হয়ে যাবে, যেহেতু আমি উপর দিয়েও ভাগ করছি নিচেও ভাগ করছি, আলটিমেটলি কি ওটা আমার ইফেক্ট আসবে না। এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2 ইকুয়াল tan tan আসবে, নিচেও কি একই কাজ হবে। তাহলে আমার আসছে 1 প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x বাই 2। এই 1 এর পরিবর্তে আমরা লিখব হলো tan 5/4। আমরা জানি কি tan 5/4 ইকুয়াল কি 40 তোমার 1। তাহলে আমরা এখানে এখানে লিখবো আর এখানে লিখবো কিভাবে? এখানে আমি একটা লাইন একটু বেশি করছি, এখানে একটু ভেঙে ভেঙে করছি। আচ্ছা এখানে লাইন একটা রিপিট হয়ে গেছে, এটা লাইনটা হবে না, এই লাইনটা হবে না। তাহলে এরপর দেখ এখানে কি আমি 1 এর পরিবর্তে tan 5/4 বসিয়েছি। আর এখানে কত tan x বাই 2 আমার আগে থেকে থাকবে। তাহলে কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমার ফর্মুলাটা কি tan অফ a প্লাস b। তাহলে a স্কোয়ারটা এখানে উপরে থাকলে আলটিমেটলি কি এটা tan এর আগে চলে আসে, কারণ মূল ফাংশন তো আমার এখানে, এটা তো আমার চলক। এখানে x/4 5/4 x/2 এগুলো তো চলক আমার। বা এখানে এটা এখানে ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে এটা অ্যাঙ্গেল হিসেবে কাজ করবে, অ্যাঙ্গেলের তো বর্গ হবে না, ট্যানের উপরে মূলত বর্গটা হবে। আমরা অনেক সময় এখানে ওই যে উপর দিয়ে লিখি, আসলে মূলত এটা এখানে হবে। এখন বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা এই দুইটা বুঝতে? তোমাদের কোনো সমস্যা আছে কিনা এটা আমাকে বলো। তাহলে যদি সমস্যা না থাকে তাহলে আমরা এখন এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে গিয়ে আমরা এই রিলেটেড অঙ্ক আগে করব। স্যার 3 নাম্বার লাইনটা আরেকবার একটু ক্লিয়ার এখানে করে দেন। এখানে এখানে জি স্যার। আচ্ছা এখানে আমরা যেটা করেছি এই যে এইখানে আমরা cos থিটা বাই 2 দ্বারা লব এবং হর উভয়কে ভাগ দিয়েছি। cos থিটা বাই 2 সরি x বাই 2 দ্বারা লব এবং হর উভয়কে ভাগ দিয়েছি। অথবা তুমি কমন নাও, কমন নিলে কি হবে cos x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 ইকুয়াল 1, sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 ইকুয়াল tan x বাই 2। নিচে একই কাজ ঘটেছে, এখন আমি উপরে একটা আছে নিচে একটা আছে, কি উভয়টা থেকে আমার কি আচ্ছা আমি আরেকটা লাইন একটু বেশি করি, তাহলে মনে হয় তোমাদের আর একটু বেটার হবে। আমি একটু বেশি করতেছি। স্যার বুঝছি, সমস্যা নাই স্যার। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেক্ষেত্রে আরো সহজ হবে। এটা মূলত কস, আর বর্গ থেকে বের হলে কস স্কোয়ার হয়ে যাবে। এখন কি ক্লিয়ার হয় কিনা? এখন তোমার ক্লিয়ার? জি স্যার, বুঝছি।
তাহলে এখন কি cos স্কয়ার x/2 cos স্কয়ার x/2 কাটা চলে যাবে, বাকি এটাই থাকে। আচ্ছা, এটা যদি আমাদের এখন ক্লিয়ার হয় তাহলে আমরা অনুশীলনীতে চলে যাব। এখানে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা আছে 1 প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে আমরা দ্বিতীয় যে অঙ্কটা করেছি ওই ফর্মুলাতে করব। 1 প্লাস কস এক্স এবং 1 মাইনাস কস এক্স, এটার আমরা একটা ফর্মুলা প্রথমে যেটা করেছিলাম ওটাও আমরা করতে পারি, যে কোনো হয়তো আমি তোমাদেরকে পুরোটাই দেখাই দেব। এই যে এটা যে আছে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, এটাকে তুমি এই যে একটু আগে আমি ওখানে 36 যে 2 নাম্বার করিয়েছিলাম ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা কি আমাদের ওখানে ছিল, এই অঙ্কটাই কি ওখানে ছিল কিনা একটু চেক করে নি, দাঁড়াও। হ্যাঁ, এই অঙ্কটাই ছিল, তো এই অঙ্কটা আমার লাগবে না, এটা এখানে আমার বাড়তি আছে, ওটা অলরেডি আমি সলভ করে দিয়েছি, তাহলে এই অঙ্কটা এখানে থাকবে না। আমি তোমার বি নাম্বার থেকে শুরু করি, কি বলো? আচ্ছা, শেষেরটা দিয়ে শুরু করব। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমরা যেটা করব, কটকে আমরা সাইন কস এবং সাইনে ভাঙবো, টেনকে আমরা সাইন এবং কসে ভাঙবো, ভেঙে এরপর আমরা লসাগু নেব। কিভাবে হবে দেখো, এটা হবে কস আর এটা হবে আমাদের সাইন। আমরা এখানে কি করেছি, কটকে আমরা কস বাই সাইনে নিয়ে গিয়েছি আর টেনটাকে সাইন বাই কসে নিয়ে আসছি। এখন আমরা লসাগু নেব মূলত। সেক্ষেত্রে আমাদের কি এটা এটা হবে আমাদের কি, আচ্ছা এটা যদি আমাদের হয় তাহলে লসাগু নিলে আমাদের এখানে কি হবে, সাইন থিটা চলে গেলে কস স্কয়ার থিটা হবে। এরপরে যখন আমাদের কস থিটা চলে যাবে সাইন স্কয়ার থিটা হবে, সাইন স্কয়ার থিটা বাই 2। কারো কি সমস্যা? আচ্ছা, এখানে দেখো এখন আমরা যেটা করতে পারি, কস স্কয়ার থিটা বাই 2 সাইন স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল তোমার কস 2 থিটা হয়, তাহলে 2 2 চলে যাবে এখানে লসাগু। তোমাদের কারো কি সাউন্ডের প্রবলেম হচ্ছে?
তাহলে এখানে আমাদের হচ্ছে তোমার cos থিটা হবে এটা, আর হলো যে এখানে হবে এই যে এইখানে 2 আছে, sin থিটা বাই 2 cos থিটা বাই 2, যদি আমরা একত্রে যদি কাজ করি তাহলে এটা হয়ে যাবে sin থিটা। তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা কি হচ্ছে, তোমার cos বাই sin ইকুয়াল cot থিটা। আমাদের প্রমাণ কমপ্লিট। তাহলে এখন আমরা 1 নম্বরটা সলভ করব 1a। এটাকে করার আগে আমাকে একটু সাজিয়ে নিতে হবে, একটু সাজিয়ে নিলে আমার অঙ্কটা করাটা ইজি হবে। আচ্ছা, তাহলে এখানে আমি sin x টাকে এখান থেকে সরাই ফেলি, প্লাস sin x। নিচেও আমরা একই কাজ করব। আচ্ছা, এটা প্লাস হবে। আচ্ছা, এখন দেখো আমি লাইন বাই লাইন করব। এখানে 1 মাইনাস cos x ইকুয়াল তোমার 2 sin স্কোয়ার x বাই 2। এটার মানে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2। আমরা যেমন আগে ইউজ করতাম কি 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল 2 sin স্কোয়ার থিটা। এটা উপগুণিতক বলে আমরা 2 দ্বারা প্রত্যেক অংশ ভাগ করলে এরকম হবে। আর 1 প্লাস cos 2x মানে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার x বাই 2। আচ্ছা, আর sin x এর পরিবর্তে আমরা এখানে যেটা করব, আমরা জানি কি sin 2a ইকুয়াল 2 sin a cos a। এটা যেহেতু উপগুণিতক তাহলে হবে এরকম 2 sin x বাই 2 cos x বাই 2। নিচেরটা এরকম বসবে। এখন দেখো আমাদের প্রত্যেক থেকে 2 sin x বাই 2 কমন আসবে। যদি 2 sin x বাই 2 আমার কমন আসে, তাহলে এখানে 2 বাদ যাবে, sin x বাই 2 বাদ যাবে, এটাও বাদ যাবে, cos x বাই 2 থাকবে। আচ্ছা, নিচেও অনুরূপ আমার এই কাজটা করবে। এখানে কি কমন আসবে, cos x বাই 2 আমার কমন আসবে। তাহলে 2 cos x বাই 2 যদি আমি কমন নিয়ে যাই, আমার যেটা থাকবে হলো যে এটা একটু ইন্টারচেঞ্জ হয়ে থাকবে আমার। আমি এখানে আগে cos আসবে, সিকুয়েন্স লিখি, পরবর্তীতে আমরা প্রয়োজন মতো এক লাইন বেশি করলাম sin x বাই 2। তাহলে এখন দেখো এটা মূলত একই, এখানে 2 2 এ ভাগ যাবে, তাহলে আমার আলটিমেটলি কি থাকতেছে, তোমার sin x বাই 2 এবং cos x বাই 2 আমার থাকতেছে, আর কিছুই আমার থাকতেছে না। আর সবাই কি তোমার হরে এবং লবের মধ্যে কাটাকাটি চলে যাবে। তাহলে এটার মানটা হচ্ছে আমার কত, tan of x বাই 2। তাহলে কি আমার প্রমাণটা ক্লিয়ার? জি স্যার, এটা পুরো ক্লিয়ার। আচ্ছা, তাহলে এর পরেরটা দেখো, এখানে ওই যে ওই যে আমরা উদাহরণে যে অঙ্কটা করেছিলাম বি নাম্বার 36 এর বি, যেটা ওই রকম কিছু কাজ আমাকে করতে হবে। আমার আছে কি sec x এবং tan x আছে। ইকুয়াল এত, তাহলে আমরা জানি কি sec x ইকুয়াল 1 বাই cos x, আর tan x ইকুয়াল হচ্ছে কি তোমার sin বাই cos x।
এখন যদি আমরা লসাগু নিই তাহলে আমার যেটা হবে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কি কস এক্স। তাহলে এখানে যেটা হবে আমার মনে হয় আর না করলেও আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিতে পারি, কিন্তু আমি করে দিচ্ছি। আমরা এখানে 1 এর পরিবর্তে লিখবো তোমার সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু। স্যার এই x/2 আমরা আগে লিখলাম না কেন? আচ্ছা, প্রথমে আমরা ইন জেনারেল ফর্মুলাগুলো পড়েছিলাম, যৌগিক কোণের যে cos অফ a প্লাস বি। পরবর্তীতে বি এর পরিবর্তে আমরা এ বসিয়েছি, সেটা হচ্ছে গুণিতক কোণ, মানে কোণের সাথে একটা পোর্শন গুণ আছে, যেমন সাইন 2a সাইন 3a। এখানে 2 হচ্ছে গুণাকারে আছে, 3 গুণাকারে আছে। এটাকে আমরা সাব মাল্টিপল, মানে এই যে এখানে 2a, এই 2 এর পরিবর্তে আমরা পুরোটার পরিবর্তে থিটা বাই 2 থিটা বসাবো। তার মানে কি সাইন 2a থেকে তুমি সাইন a তে চলে আসছো। এটাকে বলা হয় উপগুণিতক। উপগুণিতক ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। মনে করো একটা জি স্যার। জেলা, একটা উপজেলা, তাহলে উপজেলাটা কি মানে জেলার একটা মানে উপাংশ আর কি। উপাংশ, এইরকম ব্যাপারটা। আর এই কি বলো? স্যার, এইটা কি যেন করতেছি আমরা, এইটা হলো উপগুণিতক। উপগুণিতক। হ্যাঁ, উপগুণিতক। তাহলে 1 এর পরিবর্তে আমরা কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। cos স্কয়ার থিটা। আমি জি স্যার। লিখতেছি, আমি কপি করে নিয়ে আসছি তো আমি লিখতেছি। কিন্তু আমার এখানে যেহেতু উপগুণিতক, তাহলে আমি উপগুণিতক এতে লিখবো। আচ্ছা, প্লাস এখানে আমরা sin 2 এর ক্ষেত্রে জানতাম কি 2 sin a cos a। এখন আমরা উপগুণিতকের ক্ষেত্রে লিখবো কি 2 sin x/2 cos x/2। নিচে দেখো আমরা একটা ফর্মুলা জানি, cos 2x ইকুয়াল cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এটা যেহেতু উপগুণিতক, তখন আমরা লিখবো cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে উপরে আমার কি হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার। নিচে আছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইন্টু a a মাইনাস b। মাইনাস b। আমি নিচে আরেকটা লাইন নিই, এটা আমার নিচে চলে যাবে, এটাকেও নিচে নিয়ে আসি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে এখন আমরা এখানে যদি লিখি, এটা হচ্ছে তোমার মূলত আমরা কসটাকে আগে লিখবো যে আমার প্রয়োজনে x/2 প্লাস সাইন x/2। তাহলে এখানে হোল স্কয়ার হবে, তাই না? জি স্যার। আর নিচে হচ্ছে কি আমার সূত্র একত্রে সূত্র করে ফেলবো আমি, cos x/2 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। মাইনাস b। তাহলে এখন দেখো আমার উপরে কি বর্গ আছে, একটা একটা কাটা চলে যাবে। তাহলে আলটিমেটলি আমার যেটা থাকতেছে cos x/2 প্লাস sin x/2 বাই cos x/2 মাইনাস sin x/2 sin x/2। মাইনাস। এখন তুমি ওই যে আমি আগে যেরকম করেছি, তুমি cos x/2 দিয়ে লবকেও ভাগ দাও, হরকেও ভাগ দাও, তখন তোমার যেটা হবে এখানে এটার পরিবর্তে হবে 1, 1 এটার পরিবর্তে 1 হবে, এটা tan 10 হয়ে যাবে। 10। ওকে, জি এখন স্যার। আমরা এটাকে ফর্মুলায় নেওয়ার জন্য এখানে আমরা tan 5/4 ইন্ট্রোডিউস করব। এটার পরিবর্তে লিখব tan 5/4।
তাহলে এখানে ওয়ানটা লাগবে, এই মানটা আমার এখানেও লাগবে, কারণ তোমার আমি tan অফ a প্লাস বির ফর্মুলা যাব। তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan অফ কি তোমার এ বি। তাহলে কি tan 5/4 প্লাস x/2। এটাই তো মনে হয় আমাদের প্রমাণ করতে বলেছে। জি স্যার। তাহলে আমাদের কি এখানের এই রিলেটেড এই অঙ্কগুলো এভাবে আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? স্যার শেষ লাইনের আগের লাইনের সূত্রটা আরেকবার একটু একটু আচ্ছা দেখাই দেন স্যার তাহলে। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি tan a প্লাস বি এর, tan a প্লাস বি ইকুয়াল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা হয়তো আমার কাছে মনে হচ্ছে তোমার আগের কয়টা ক্লাস মনে হয় বাকি আছে। জি স্যার, আমি তো প্রথম দিকে আসি নাই স্যার, হ্যাঁ, আমি এই তো কারণে এই ঢুকলাম ওই দিন। প্রবলেমগুলো অ্যারাইজ করতেছে, বাকিদের এগুলো ক্লিয়ার। এটা হচ্ছে আমরা যৌগিক কোণ ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এই ফর্মুলাটা আছে। স্যার ওই সূত্রগুলা যদি আমার একটু দিতেন। সূত্রগুলো তোমার কাছে কি কোনো বই নেই বাসায়? স্যার আমার বইটা হইতেছে রূপন্তী প্রকাশনীর। যেই প্রকাশনীর হোক হোক না কেন, ওখানে অঙ্ক আছে, ওখানে সূত্রগুলো আছে। এগুলো ফান্ডামেন্টাল ফর্মুলা, সবার বইতে থাকবে এটা। ওকে আচ্ছা, স্যার, আমি একটু বাকিদের কোনো দেখে সমস্যা আছে কিনা? বাকিরা কথা বলো, তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এখানে একজন, না একজন বললো জানি, সেটা হচ্ছে কি শারিয়ার সাবি, তোর মনে হয় সাউন্ড প্রবলেম করে। আচ্ছা, এখন এটা যেহেতু আমাদের শেষ হয়েছে, এখন আমরা কোণের ব্যাপারটাতে একটু যাব। আগের ক্লাসগুলো আছে শরীফ ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল, এবং ওই নামে ফেসবুক একটা গ্রুপ আছে। তুমি দুটোটাতেই অ্যাড থাকতে পারো, থাকলে দেখা যাবে যে আপডেটগুলো পাবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এই চ্যাপ্টারের স্পেশালিটি আমি যেটা বলেছিলাম ওই টাইপের অঙ্ক করার জন্য আমরা, আচ্ছা একটা অঙ্ক আগে আমি ডিটেলস তোমাকে দেখিয়ে দিই। যেমন এখানে আমার আছে, এটা বোর্ডে এসেছে, কারণ এটা তুমি দেখলে ওখানেরটা ক্লিয়ার হয়ে যাবে। cos 75 ডিগ্রি এর মান নির্ণয় করো, এবং এটা উল্লেখ করে দেওয়া থাকবে ক্যালকুলেটর ব্যবহার না করে। যখন তুমি ক্যালকুলেটর ব্যবহার করবে না, তখন তুমি 30 ডিগ্রি এবং তোমার কি বলে 45 ডিগ্রির মান বসাইতে পারবে না। এটাকে আমরা দুইটা এতে করতে পারি, যে যদি আমি cos 75 ডিগ্রিটাকে এভাবে লিখি, তোমার 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে গেল আমার cos অফ a প্লাস বি। তাহলে আমরা জানি কি cos অফ a প্লাস বি ইকুয়াল cos a cos b মাইনাস sin a sin b। স্যার এটা কি 45 প্লাস 30 ডিগ্রি নিতে হবে নাকি 90 ডিগ্রিটা মাইনাস দিতে হবে? দুইটা আচ্ছা, ওয়েতেই করা যায়। আমি বলতেছি, যখন আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে cos a প্লাস বি, cos a মাইনাস বি, sin a প্লাস বি, sin a মাইনাস বি, অথবা tan a প্লাস বি, অথবা tan a মাইনাস বি, এই ছয়টা ফর্মুলা যখন আমরা ইউজ করব, কটেরও ফর্মুলা আছে, বাট ওটা কম লাগে, এই জন্য আমরা অত আলোচনা করি না। তাহলে যদি কটেরটা আমরা হিসাব করি, তাহলে 8টা ফর্মুলা হয়। sin a প্লাস বি, sin a মাইনাস বি, অনুরূপভাবে sin cos tan cot, এই 8টা। তো এক্ষেত্রে যদি তুমি এইভাবে কিভাবে, কেন এখানে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি ভাঙবা, কারণ এখানে আমরা মানগুলো জানি, 45 ডিগ্রির মান জানি, 30 ডিগ্রির মান জানি, 60-র মান জানি, 90-র মান জানি আমরা। যদি তোমাকে বলে দেওয়া হয় যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, হ্যাঁ 9টার দিকে ক্লাস শেষ করে দেব, বা আরেকটু কম বেশি হতে পারে। তো যখন আমাকে বলা হবে যে ক্যালকুলেটর ব্যবহার করব না, তখন তুমি এই যৌগিক যৌগিক কোণ ত্রিকোণমিতিক ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না। তখন তোমাকে এখানে মানে, তখন তোমাকে চাচ্ছে মূলত তুমি 15 ডিগ্রির মান বের করো, বা 75 ডিগ্রির মান বের করো এই ওয়েতে, অথবা তুমি কি বলে এটাকে 22.5 ডিগ্রির মান, 60.5 ডিগ্রির মান, এগুলো তোমাকে করতে হবে।
37.5 ডিগ্রির মান। তো সেক্ষেত্রে এখন আমরা এখানে যে কাজটা করেছি, আমরা জানি কি যে এটাকে আমি 90 ডিগ্রি মাইনাস থেটা 15 ডিগ্রি লিখতে পারি, বিয়োগ করলে আমার আগেরটাই। এখন একটা ফর্মুলা আমরা জানি, cos 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল সাইন থেটা। কেন? যেহেতু এখানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, তাহলে cos চেঞ্জ হয়ে সাইনে চলে যাবে, এজন্য সাইনে চলে আসছে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রিগোনোমেট্রিক রেশিওজ আর পজিটিভ, এজন্য এটা পজিটিভ হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা ধরে নিয়েছি কত, মনে করি থেটা ইকুয়াল 15 ডিগ্রি। থেটা ইকুয়াল কি 15 ডিগ্রি। আমরা জানি cos 2 থেটা ইকুয়াল 1 মাইনাস 2 সাইন স্কয়ার থেটা, বা এটাকে যদি তুমি সাজিয়ে লেখো 1 মাইনাস cos 2 থেটা ইকুয়াল 2 সাইন স্কয়ার থেটা। ওখান থেকে মূলত এটাকে আমরা মডিফাই করে লেখা হয় যখন যেভাবে প্রয়োজন হয় আর এটা একটা পার্ট গেল। এরপরে আমরা ধরে নিলাম, আচ্ছা এটা একটু পরে করাই, এটা তোমাদের জন্য কঠিন হবে, আমি এটা থেকে শেষ করি। প্রথম অংশটা আমার শেষ, ঠিক আছে, ওটা একটু পরে করাচ্ছি। তো আমরা cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। তাহলে এখানে cos স্কোয়ার 15 ডিগ্রি সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়াল 1, 2 সাইন এ cos বি, তার মানে কি সাইন 2a, 2 সাইন এ cos এ ইকুয়াল 2 সাইন 2a, তাহলে 2 ইন্টু 15 ইকুয়াল 30 ডিগ্রি। এখন 1 আমার থাকবে 30 ডিগ্রি, আমি মান জানি সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। তাহলে এখানে যোগ করলে 3/2 হবে। এখন যেহেতু আমার এখানে বর্গ আছে, এই পোর্শনে বর্গ আছে, তাহলে কি এটা মানটা বের করতে হলে এখানে স্কয়ার রুট দেওয়া লাগবে। আমরা নেগেটিভ মানটা এখানে নেব না, নেগেটিভ মানগুলো আমরা এখানে কনসিডার করব না, এটাকে আমরা ইকুয়েশন 1 দ্বারা ডিনোট করেছি। এরপরে দেখো যেহেতু এখানে প্লাসেরটা নিয়েছি, এখন আমি মাইনাসের একটা মান বের করব। তাহলে যোগ বিয়োগ করলে আমার, যদি আমার কাছে cos 15 ডিগ্রির মান চাইতো সেটাও করতে পারতাম, যদি আমার কাছে কি সাইন 15 ডিগ্রির মান চাইতো সেটাও আমি করতে পারবো। তো অনুরূপভাবে আমাদের ফর্মুলাটা একদম সেম ওয়েতে, জাস্ট এখানে কি তোমার 2 সাইন এ cos এর আগে মাইনাস আছে, এজন্য এখানে -2 হয়েছে। তাহলে আমি এটাকে আবার আগের মতো যদি স্কোয়ার রুট করি তাহলে আমার এই মানটা পৃথক হবে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 বললাম। এখন 1 মাইনাস 2 যদি আমি করি তাহলে কি হবে, তোমার এখানে যেহেতু এটা মাইনাস আছে, সাইনটা আমার সাইনের মানটা দরকার, তাহলে মাইনাস করলে কি এখানে কসটা মাইনাস হয়ে যাবে, যে কস উপরে এটার কস এবং এটার কস বাদ যাবে, 2 সাইন 15 ডিগ্রি হয়ে যাবে। আর যেহেতু মাইনাস করছে এত, ফার্স্ট ওয়ান মাইনাস সেকেন্ড ওয়ান, এইটা বিয়োগ কি তোমার এই যে 1/√2 এটা হলো। এখন এখানে আমরা লসাগু করলাম জাস্ট, এখানে যে মানটা আছে √3/√2 1/√2, তাহলে √2 কমন গেলে √3 মাইনাস 1 হবে। তাহলে কি এখন যেহেতু এখানে সাইন 15 ডিগ্রি আমার মান দরকার, 2 দ্বারা ভাগ করে দেবো, ভাগ করে দিলে আমার কি আলটিমেটলি মান এটা আসে। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক বইতে তুমি এইভাবে পাবে, যত বাজারে যতগুলো বুক আছে তুমি এই ফর্মুলাটাই পাবে। এখন আগে বলো তোমার এই ফর্মুলাটাতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার, প্রবলেম নাই কোনো। যেহেতু প্রবলেম না, আমরা তাহলে বাকিদের কোনো সমস্যা আছে কিনা? মুস্তাফিজ, রাফি, আচ্ছা আরেকজনের মেসেজ দিচ্ছে। সেকেন্ড সেকেন্ড লাইন বলতে এটা, এখানে জাস্ট আসলে আমরা এখানে সূত্র করতে, আমরা সূত্র আকারে নিয়ে গিয়েছি। না স্যার, আচ্ছা এখানে আমরা সূত্র করেছি a প্লাস বি হোল স্কোয়ার। এখন তুমি যদি প্রশ্ন করো কেন এরকম করেছি, এখন এটার উত্তর হলো কি, তোমার যদি সাইন কসে তুমি নিতে পারো এটাকে, ত্রিকোণমিতিকের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব আমাদের ফর্মুলাগুলো প্রথমে সাইন কসের মধ্যে নিয়ে যেতে, কারণ যখন তুমি সাইন কসের কাজগুলো করতে পারো, বাকি যে 4টা ত্রিকোণমিতিক রেশিও রিমেইনিং আছে এরা সবাই সাইন কসের উপরে নির্ভরশীল। এই জন্য আমরা সবকিছুকে আগে সাইন কসে আমরা রূপান্তর করার চেষ্টা করি। ম্যাক্সিমাম অঙ্কতে তুমি দেখবে যে যেটাই যেভাবে তোমার দেওয়া থাকুক না কেন, তুমি সাইন কসে এটাকে নিয়ে যেতে চাও। আচ্ছা,
এখন আমরা আরো একটা মেথড দেখব যেটা আমরা প্রথম দেখতেছিলাম। এখানে আমি ধরে নিয়েছি কি থিটা ইকুয়াল 15 ডিগ্রি। আবার আমরা জানি কি cos 2 থিটা ইকুয়াল 1 - 2 sin স্কয়ার থিটা। এখন যদি sin 15 ডিগ্রি আমার মূল যে টার্গেটটা sin 15 ডিগ্রি ইকুয়াল যদি x হয় তাহলে এখানে আমরা মানটা বসাবো। তাহলে এখানে থিটার পরিবর্তে 15 ডিগ্রি বসাও আর sin x হোল স্কয়ার sin থিটা এখানে হোল স্কয়ার আছে তাহলে দুইটা হবে। তাহলে sin থিটা ইকুয়াল যদি তোমার যেহেতু থিটা ইকুয়াল 15 ডিগ্রি তার মানে কি তোমার এটা sin থিটা হোল স্কয়ার তাহলে এটা x স্কয়ার হয়ে যাবে। যেহেতু আমাদের 15 ডিগ্রি আমরা থিটার পরিবর্তে 15 ডিগ্রি ধরে আসছি তাহলে এটাকে তুমি এই যে এই অংশটাকে sin থিটা মনে করো। তার মানে কি এই sin থিটা ইকুয়াল কি x হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখতেছি 1 - 2x স্কয়ার। এখন sin 30 ডিগ্রি আমরা মান জানি √3/2 আর এখানে কি 1 - 2x স্কয়ার। এরপর আমরা কি করেছি শুধু এই যে 2x স্কয়ারকে আমরা লেফটে নিয়ে আসছি √3/2টাকে মাইনাস দিয়ে রাইটে নিয়ে যেত। এরপরে লসাগু করলে মূলত লসাগু করা হলে তোমার এই মানটা আসে যে এটা আসে 2 - √3/2 এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে এটা আসে। এখন এখানে যেহেতু বর্গ আছে তাহলে এটাকে আমার বর্গ করতে হবে স্কয়ার রুট করা লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি আমার x ইকুয়াল মূলত কত sin 15 ডিগ্রি। তাহলে সুতরাং x ইকুয়াল sin 15 ডিগ্রি ইকুয়াল কত এই যে আমরা এখানে এই মানটা পেয়েছি না এই মানটার উপরে আমরা রুট দেব। এরপরে এই কাজটা তুমি করলেও পারো না করলেও পারো। এটা একটা মান এইভাবে আসবে এটার আরেকটা মান আছে এইভাবে আসে। কার সমস্যা হচ্ছে মানটা হাফ √2 - √3 এটা দিয়েও তোমার এটা যেই মান এখানে যেই √3 - 1 / 2 √2 এটাও মূলত একই দুইটা মানে একই এটার আরেকটা রূপ এটা। আমি এই জন্য কারো যেন কনফিউশন না হয় আমি এই যে এটার পরিবর্তে যে এখানে মানটা আলটিমেটলি এখানে যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি। কারণ বইগুলোতে √3 - 1 / 2 √2 এটাই বেশিরভাগ দেওয়া আছে এই মানটা দেওয়া নাই। এগুলো ফেসকিটে লাগায় ভর্তি পরীক্ষায় এই ফেসকিটে লাগাবে তোমার ভর্তি পরীক্ষায় অন্যখানে এটা লাগাবে না। তাহলে আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের? জি স্যার। সিমিলার ওয়েতে তোমরা cos 15 ডিগ্রির মানও বের করতে পারবে। তখন এখানে ফর্মুলাটা চেঞ্জ হবে তখন হবে cos 2 থিটা ইকুয়াল 1 + 2 cos স্কয়ার থিটা হবে। মান মান দুটোটার মধ্যে আমি ব্যাপারটা তোমার ক্লিয়ার হই নাই। মান দুইটার মধ্যে কি বলতে কি বুঝাইতে চাইতেছো আরেকটা মেসেজ দাও তাহলে আমি হয়তো ক্লিয়ার হব। আচ্ছা মান দুইটার মধ্যে যে কোনোটা যে কোনো একটাই হবে। এখন দেখা যায় কি তোমার অনেক সময় যখন এমসিকিউ দেওয়া হয় তখন এই অনেক সময় এটা দেওয়া হয় কিন্তু ভর্তি পরীক্ষাতে এগুলো ভেজাল করে। তো এই জিনিসটা তোমার এই প্রবলেমটা যেন তুমি ফেস না করো এখানে আমি একটা টেবিল তৈরি করছি একটা টেবিল তৈরি করে নিছি যে এখানে সবগুলো আছে। অ্যান্সার হ্যাঁ যে কোনো একটা দিলে অবশ্যই হবে কেন হবে না দুইটাই তো একই অ্যান্সার জাস্ট এটাকে একটাকে মডিফাই করে আরেকটা লেখা। আমি এই জিনিসগুলো এখানে সাজিয়ে রেখেছি এখানে 15 ডিগ্রি আছে 18 ডিগ্রি আছে 22.5 ডিগ্রি 36 ডিগ্রি 75 ডিগ্রি। তোমরা এখান থেকে এগুলো যদি কেউ যদি মুখস্থ রাখতে পারো স্যার একটু আর একটু ছোট করলে ভালো হইতো। দেখতেছো না না হ্যাঁ এখন তো দেখা যায় মনে হয় এখন দেখা যায়। আচ্ছা তোমরা জি স্যার। পরবর্তীতে তোমরা ভিডিও থেকে দেখে দেখে নোট করে নিতে পারবে ভিডিও থেকে দেখে নোট করতে পারবে। আচ্ছা এখন দেখো আমরা এখানে 15 ডিগ্রিটা দেখেছিলাম তাহলে তুমি অনুরূপভাবে কি cos 15 ডিগ্রির মান বের করতে পারো। cos 15 ডিগ্রি ইকুয়াল কি হবে এই মানটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি। আমরা জানি কি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল 1 - sin স্কয়ার থিটা।
তাহলে cos 15 ডিগ্রি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আমি দিচ্ছি cos 15 ডিগ্রি ইকুয়াল √1 মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। তুমি যদি এই ফর্মুলা দ্বারা ইচ্ছা করলে তুমি মান বের করতে পারো, অথবা তুমি এখানে হয়তো তুমি এখানে মানটা বসিয়ে দিলে খুব দ্রুত বের হয়ে যাবে, অথবা তুমি এখানে যে আমরা cos 2 থিটা ইকুয়াল ধরছি না, এটাকে তুমি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কারণ আমরা আরেকটা সূত্র জানি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা। এখানে তো আমরা সাইনেরটা লিখেছি, আমরা আরেকটা ফর্মুলা জানি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা। তখন তোমার ওখানে মডিফাই করে তুমি লিখি ওখানে কসেরটা, তখন এখানে সাইন 15 ডিগ্রির পরিবর্তে তুমি তখন সেক্ষেত্রে কস 15 ডিগ্রি লিখবা। ওভাবে করেও তুমি বের করতে পারো। আরেকটা হয় মান আমি সাইন থেকে এটা পেয়েছি, এটাকে যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি cos θ ইকুয়াল √1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে আমি 15 ডিগ্রি sin 15 ডিগ্রির মান আমার জানা আছে, এটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে। তখন তোমার কি cos 15 ডিগ্রির মান আসলো। এখন তুমি sin 15 ডিগ্রিটাকে cos 15 ডিগ্রি দ্বারা ভাগ করে দাও, তোমার tan 15 ডিগ্রি হয়ে গেল। তখন তোমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা 15 ডিগ্রির মান যেভাবে বের করেছি, অনুরূপভাবে কি আমরা 22.5 ডিগ্রির মানটাও বের করতে পারবো। সেম সেম প্রসিডিউর সেম প্রসিডিউরে কি আমরা অন্য মানটাও বের করতে পারবো। এরপরে তোমার আরেকটা আছে 18 ডিগ্রি এন্ড 36 ডিগ্রি এর কোন ত্রিকোণমিতিক অনুপাত। এটা করার পরে আমরা মূল অঙ্কেতে ইন করব। আচ্ছা, মনে করি কি এখানে আমি আগে যেভাবে করেছি ওখানে একটু ভিন্ন হবে। মনে করি কি থিটা ইকুয়াল 18 ডিগ্রি, তাহলে 5 থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি। তাহলে 5 থিটাকে আমি একটু ভাঙবো, 2 থিটা প্লাস 3 থিটাতে আমি ভাঙলাম ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমি এটাকে একটু মডিফাই করে লিখি 2 থিটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এখন যেহেতু আমার মনে করো আমি সাইন 18 ডিগ্রির মান বের করব, তাহলে আমি উভয়ের আগে কি সাইন নিলাম, সাইন 2 থিটা ইকুয়াল কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা সাইন 2 থিটার একটা ফর্মুলা জানি যে এখানে 2 সাইন থিটা cos থিটা, আর এখানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি cos 3 থিটা। তাহলে এখানে cos 3 থিটার একটা ফর্মুলা আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। আচ্ছা, এখন এখানে উভয় পাশ থেকে দেখো আমার একটা cos থিটা বাদ যায়, উভয় পাশকে এখানে এই যে এখানে cos থিটা আছে, এখানেও প্রত্যেকের সাথে cos থিটা আছে, আমি cos থিটা দ্বারা ডিভাইডিং করে দিতে পারি। তাহলে আমার কি থাকে 2 sin থিটা ইকুয়াল 4 cos স্কয়ার থিটা মাইনাস 3। এখন এইটাকে আমি সমাধান করার জন্য 4 cos স্কয়ার থিটা যে আমার আছে এটাকে আমি সাইনে নিয়ে যাব। আমরা জানি কি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, ওই ফর্মুলা দ্বারা করলে আমার এইরকম হয়। এরপরে সাজিয়ে লিখলে আমার এইটা হয়। তার মানে এখন মনে করো sin থিটা ইকুয়াল যদি তুমি x মনে করো 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0, এটাকে তোমার দ্বিঘাত সমীকরণ পদ্ধতি আমরা এখানে সলভ করেছি। আর যেহেতু এখানে আমাদের sin থিটাকে আমরা একটা ভেরিয়েবল মনে করি, তাহলে ওটা দ্বারা আমার মানটা বের হবে। মানটা বের হলো আলটিমেটলি কি আমার এখানে প্লাস মাইনাস আছে। হ্যাঁ, যেহেতু 18 ডিগ্রি কোণ ধনাত্মক এবং সূক্ষ্ম কোণ, তাই ঋণাত্মক মান বর্জন করে আমরা ঋণাত্মকটা তখন কি বর্জন করব, √5 মানে নেগেটিভটা নেব না, প্লাস মাইনাসের যে প্লাসটা নেব, তাহলে √5 মাইনাস 1 দ্বারা এটাকে সাজিয়ে এইভাবে লেখা যায়। এখন এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা একটু আগে যেটা বলে আসছি, এই মানটা বের হবে। cos 2 থিটা দ্বারা 36 ডিগ্রির মান বের করতে পারবো, sin 2 থিটা দ্বারা 36 ডিগ্রির মান বের করতে পারবো। এখন তুমি sin 18 ডিগ্রিকে cos 18 ডিগ্রি দ্বারা ভাগ করো, tan 18 ডিগ্রির মান বের হয়ে যাবে। আবার অনুরূপভাবে কি এখানে sin 30 ডিগ্রিটাকে 36 ডিগ্রিকে cos 36 ডিগ্রি দ্বারা ভাগ করো, tan 36 ডিগ্রি বের হয়ে যাবে। ব্যাপারগুলো কি মোটামুটি আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা তোমাদের? আচ্ছা, এই অঙ্কটা সলভ করার জন্য আসলে আমরা অঙ্কটা কঠিন না, খুব ইজি একটা অঙ্ক।
এটা আমরা এর আগে করে এসেছিলাম, তবে সেখানে গুণিতক কোণের ফর্মুলা করছি, সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস 60 ডিগ্রি, সাইন স্কোয়ার থেটা মাইনাস 60 ডিগ্রি বা 120 ডিগ্রি, এই ফর্মুলা আমরা করে আসছি। এখন এখানে যেহেতু থেটা বাই 2 আছে, এই জন্য কি আবার দিলাম উপগুণিতকের ক্ষেত্রে। আমরা এটা করতে আগে যে পদ্ধতিটা করেছি, যে আমরা একটা উপরে আগে একটা হাফ দেব, পরে একটা 2 দ্বারা গুণ দেব, যে এটাই আমরা করেছিলাম হাফ। কারণ কেন, আমি 2 সাইন স্কোয়ার থেটা বাই 2 এর একটা ফর্মুলা ইউজ করব। এখানে সাইড নোট দেওয়া আছে কি দেখো, আমরা 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, তাহলে 1 প্লাস 2 sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল কত তোমার, sin 1 মাইনাস cos থিটা। এই যে এখানে কি 1 মাইনাস cos থিটা ইকুয়াল 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা 1 মাইনাস cos থিটা, এটাও 1 মাইনাস cos থিটাই হবে। আর এখানে থিটা কি 2 দ্বারা গুণ দিলে কি হয়ে যাবে, থিটা আর থিটা বাই 2 আর 2 এটা ভ্যানিশ হয়ে যাবে 2, আর এখানে 120 ডিগ্রি হয়ে যাবে। এটা এরকম মান হলো। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে 3টা 1 আছে, এটাকে আমি 3টা যোগ করে লিখলাম cos θ, এবং এটাকে কি এখানে দ্বিতীয় যে দুইটা আছে মাইনাস cos θ প্লাস 120 ডিগ্রি মাইনাস cos θ মাইনাস, এটাকে আমরা একটা মাইনাস কমন নিলাম, নিয়ে এটাকে এই লাইনটা লিখলাম। এখন দেখো আমরা একটা ফর্মুলা জানি, এই যে এখানে যেটা দেওয়া আছে cos of a plus b plus cos of a minus b equal to cos a cos b। তাহলে এখানে a যদি আমি থিটা মনে করি, b হচ্ছে কি আমার 120 ডিগ্রি, তাহলে এখানে কি cos a cos b। এখন এর পরের লাইনে এখানে আসো, আমার cos 120 ডিগ্রি ইকুয়াল মাইনাস হাফ, আমি মাইনাস হাফটা বসাইলাম। এখানে একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে, এখানে 2 হবে এবং এখানে একটা 2 হবে, তাহলে এই 2 এবং হাফে কাটাকাটি যাবে, তাহলে কি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মানে 2 মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস cos θ প্লাস cos θ, এই যে এখানে যেটা আমার দেওয়া আছে, তাহলে cos θ বেনিশ হয়ে যাবে 3/2 আমার অ্যান্সার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? সালমান? জি স্যার। এটা আমাদের আগের মতো, জাস্ট এখানে জি আমরা, স্যার। আর স্যার এইভাবে সূত্রগুলা দিয়ে দিলে বুঝতে আর একটু সহজ হয় সবগুলাতেই। আচ্ছা এখন ব্যাপারটা হলো, একটু দাঁড়াও, এটার অনুরূপ অঙ্ক আমরা এখন অনুশীলনী থেকে করব। এই অঙ্কটার একদম সেম অঙ্ক, আচ্ছা স্যার। বা এই ফর্মুলা আমরা করতে পারবো। এই যে তোমার এই একটা, দুইটা, তিনটা আছে এখানে। এটা করার টেকনিকটা আমি বলে দিই। প্রথমটাতে তুমি হাফ ইন্টু 2 তো দিয়ে দিবা, তোমার ওখানে তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়টাতে একটু প্রবলেম আছে, সেটা হলো কি তোমার 1/4 দিতে হবে। কেন 4 দিতে হবে, আমি একটু তোমাকে একটা ট্রাম করে দেখাই দিই, তাহলে তোমার জন্য এটা সহজ হবে। এটা আমি করে দেবো না, এটা তোমরা করবা। সেটা ইকুয়াল 1/4 আমি দেব, আর এখানে আমি যেটা লিখব 4 না লিখে এখানে 2 লিখব। 2 লিখে তোমার এখানে cos স্কয়ার π/4 হবে। আর এখানে একটা হোল স্কয়ার হবে। এখন এটা তুমি যদি ভাঙাও, তুমি পাইবা মতো কত, 4 cos টু দি পাওয়ার 4 θ/4, এটাই তুমি পাবা। তখন এই 4 আর এই যে এখানে 1/4 কাটা চলে যাবে। এখন তুমি এখানে ভিতরে ওই যে 2 cos স্কয়ার θ ইকুয়াল 1 প্লাস, সাইন না cos এর ক্ষেত্রে সাইন হবে না, এটা হবে 1 প্লাস cos 2 θ। 1 তখন প্লাস 2 আর 5/4 কাটাকাটি করলে 2, এটার পরিবর্তে তুমি যেটা লিখবে, আমি একটা পোর্শন একটু করে তোমাকে দেখিয়ে দিই, তাহলে তোমার জন্য বেটার হবে। 1/4 আমার থাকবে
আর ভিতরে হবে আমার মূলত 1 প্লাস কস 2 ইন্টু 5/4, মানে একটু ভেঙে করতেছি আমি, এটা হোল স্কোয়ার হবে। এখন এটার পরিবর্তে তুমি পরবর্তী যে লাইনটা করবা, তাহলে এটা কি হয়ে যাবে, 5/2 হয়ে যাবে তোমার, মানে যা আছে তার থেকে এক গুণ কমবে। এখন cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে এটা 1/4। অনুরূপভাবে কি তুমি এই যে সব কাজ একই প্যারালালি করবা, তুমি অনুরূপভাবে কি এই যে এখানে দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম, চতুর্থ টার্মে কি এটাই অ্যাপ্লাই করবা। আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। প্রত্যেক টার্মে তোমাকে এভাবেই কাজ করতে হবে, কাজ করলে ওটা মিলে যাবে। বুঝি নাই। এইখানে দেখো, এখানে যেহেতু আমার cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমি যদি এটাকে আমি মূলত এখানে উপগুণিতকের ফর্মুলা করব। মানে আমরা একটু আগে এই রিলেটেড যে 38 এর যে এক্সাম্পলটা দেখে এসেছি, তো এটাকে আমি যদি মনে করো 2 cos স্কয়ার থিটা বাই 2 এই রাখে যদি সাজাইতে যাই, এই যে 2 cos স্কয়ার 5/4, তখন উপরে একটা বর্গ দেব। এই বর্গ দ্বারা এখানে যে 4 আছে, 4টা আমার কি বলে ফিনিশিং করা হলো। আর হলো কি, এই যে এখানে যদি এই যে 2 আছে আমার, এই 2টা যখন স্কয়ার থেকে বের হবে তখন 4 হবে। তো 4 আর 1/4 কাটাকাটি গেলে আলটিমেটলি আমার আগেরটাই ঠিক থাকতেছে। আমি বাকিগুলো কি স্যার পরের গুলাতে কি এই 3/2 নেব? না, 3/2 না, এই একইভাবে 1/4 কমন নিয়ে ভিতরে 2 cos স্কয়ার তোমার 3/8 হবে। এরপরেরটা 2 cos স্কয়ার 5/8, পরে আমরা ছোট করব। এরপরেরটা 2 cos স্কয়ার 7/8। আগে আমরা এই ফর্মুলায় চলে যাব, এরপরে আমরা অন্য কাজ করা লাগলে পরে করব। আমরা আগে বর্গটাকে একটু ভেঙে নিই, যেহেতু পাওয়ারটা 4 আছে, আমি তো অনেক কাজ করতে পারবো না, এটাকে আমরা ভেঙে নিতেছি। এই যে এখানে ভেঙে নেওয়ার পরে কি হয়েছে, এখন এখন ভিতরে তুমি এখানে ভিতরে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছো। cos 5/2 ইকুয়াল 0, দ্যাট মিন্স cos 90 ডিগ্রি ইকুয়াল 0। তোমার অঙ্কটা কমানো এরকম ছোট হবে তখন। জি স্যার, এটা তাহলে আমরা করি পুরো আর কি। হ্যাঁ, তোমরা এইটা এইটা এবং এটা তোমরা নিজেরা করবে। আর আমি একটা অঙ্ক দেখাবো আজকে, একটা অঙ্ক দেখে আমি আমার ক্লাসটা এখানে অফ করব। একটা অঙ্ক দেখাবো, আমরা 2 দিনে হয়তো আশা রাখি। এখানে 4 আছে, 5 আছে, অঙ্ক বেশি নাই। আমরা তোমাদেরকে এই 4-এর একটা অঙ্ক এখন দেখাই দিব। আর এখানে আমার এই অঙ্কগুলো এখনো বাকি আছে, এটা আমি পরবর্তীতে করাবো, আগামী ক্লাসে এগুলো করাই দেবো। স্যার আমরা এখানে কালকে তো আমাদের ক্লাস নাই। মানে আগামী ক্লাস বলতে যেই দিন আমাদের ক্লাস আছে, নেক্সট শনিবার নেক্সট নাকি? স্যাটারডে, ওই দিন করাবো। এই যে এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব, দিয়ে আজকে ক্লাসটা এখানে আমি অফ করব। তোমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা করে নিবে। এই যে এখানে 38-এর 2টা অঙ্ক রয়ে গেছে, এটা তোমরা করবে এই 2টা। আর এখানে কি কয়েকটা অঙ্ক আছে, তোমরা যখন ভিডিওটা দেখবে, ভিডিও দেখে দেখে করে ফেলতে পারবে। আচ্ছা, এখন আমরা 39 এক্সাম্পলটা দেখি। 39 এই অঙ্কটা আমি 3 ভাবে করেছি। প্রথমে এখানে 2টা পেপার আছে, 2 sin 5/6, আর একটা আছে এটাকে 5/16 দ্বারা, সরি 5/16 দ্বারা এটাকে ভাগ 5/16 দ্বারা ভাগ করলে এই মানটা আসে। তখন আমরা এখানে কয়েকটা ভাবে দেখিয়েছি। আগে আমি সরাসরিটা দেখি, নাকি তোমার এখান থেকে একটা একটা দেখাই দিই, ওটাও দেখানো যাবে। 2 sin 15 ডিগ্রি 11 সেকেন্ড, এটা এটা মিনিট না, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি। এটা তোমাদের ক্লাস 9-10-এ ক্লিয়ার হওয়ার কথা। আমার আছে কত, 2 সাইন এ মনে করো 11 ডিগ্রি 15 সেকেন্ডটাকে তুমি এ মনে করো, 15 মিনিটটাকে। তাহলে এটাকে যদি আমি রুটের ভিতরে নিই, তাহলে 2টা 4 হয়ে যাবে। আর সাইনের পরিবর্তে কি এ স্কোয়ার লিখতে হবে, এই লাইনটা। এটাকে আমি লিখতে পারি কি 2 ইন্টু 2 সাইন স্কোয়ার এ। আমরা 2 সাইন স্কোয়ার এ এর ফর্মুলা জানি 1 মাইনাস কস 2a। যে আমরা 2 সাইন স্কোয়ার এ এর ফর্মুলা জানি 1 মাইনাস কস টুয়াইস এ।
এখানে তোমরা এখানে যদি একটা দিয়ে দিই সেটা তোমাদের জন্য বেটার হয়। যেহেতু 2 sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে কি আমার সাইড নোটটা। জি স্যার। 1 মাইনাস cos 2a ইকুয়াল 2 sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos twice a। তাহলে এখানে আমরা 2 দ্বারা এখানে গুণ করে দিয়েছি জাস্ট। আচ্ছা, এরপরে আবার যে 2 cos 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে আবার আমি ভিতরে ঢুকাইলাম। ওই যে তোমার রুটের ভিতরে নিলে 4 ইন্টু কি cos স্কয়ার হয়ে যাবে। আবার আগের মতো সূত্র করলাম, এখানে কি 2 cos স্কয়ার a আছে, তাহলে 2 cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos 2 cos a cos cos 2। cos twice a। এখানে সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, কসের ক্ষেত্রে প্লাস হয়। আমি এখানে তোমাদের ইয়েটা দিয়ে দিই, যেহেতু 2 cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos twice a। আচ্ছা, তাহলে আগের মতো এখানে কি আমরা এখন কি 22.5 ডিগ্রি, তার মানে কি 45 ডিগ্রি হয়ে গেল আমার। ওখান থেকে কি 22 দুগুণে কত 44, 30 এটা 60 হবে, 60 মিনিটে কি 1 ডিগ্রি, তাহলে কি 1 প্লাস cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি গুলো আমরা জানি কি 1/√2। 1/√2। তাহলে এখানে জাস্ট বাকিটা হচ্ছে কি ক্যালকুলেশন করা। এটাকে যখন আমি লসাগু করব √2 প্লাস 1 হবে, অথবা 2টাকে ভিতরে ইনসার্ট করলে 2 হবে। এখানে আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাই, না হলে তোমরা আবার ভুল করে ফেলবা বা বুঝতে পারবে না। যদি আমি 2 দ্বারা গুণ দিই তখন কি হবে, তখন প্রথমটা কি 2a হবে, তাই তো, প্লাস 2/2 2/√2। তাহলে আমরা জানি কি 2 ইন্টু একটা √2 কাটা যায়, উপরে √2 থাকে। উপরে √2 থাকে। এই কাজটা আমরা এখানে মূলত করতেছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি আমার ওই যে ওটাই হচ্ছে অ্যান্সার। জি স্যার। তাহলে এটা তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এবার বিকল্প আসো, আমি রাইট হ্যান্ড সাইড থেকে এটা এই যে এই মানটা মিলাবো। স্যার এইটা ওই এক নিয়ম থাকলেই এনাফ হইতো না স্যার? আচ্ছা, এখানে আমি 3টা নিয়ম দিয়েছি। মূলত দ্বিতীয়টার প্রত্যেকে একই নিয়ম, বিভিন্ন মান থেকে কিভাবে এটাকে আমরা আমার অ্যান্সারে যাব ওইটাই। তোমরা একটু এটা তোমাদের জন্য একটু হয়তো কঠিন হতে পারে বা কঠিন না, ওই যে এটার বিপরীতটাই আমরা করতেছি। মানে এটা তো উপর থেকে নিচের দিকে গেছে, এটা নিচ থেকে উপর দিকে উঠবো। এই মেথডটা হচ্ছে কি নিচ থেকে আমি উপরের দিকে যাব, এটাই। এই যে আমরা এখানে যেরকম লিখেছিলাম না, এই যে এই মানটা থেকে এখানে কি আমরা এই মানে চলে গেছি। এই যে এটা এখানে কি যে লাইনটা একটু আগে আমি স্কিপ দিয়েছিলাম ওইটাই। পাশেরটা ইজি। হ্যাঁ, আমি যেহেতু আমার এটা বুক, আমি চেষ্টা করব যত ধরনের মেথড আছে সব দিয়ে দেওয়ার জন্য। স্টুডেন্ট যার কাছে যেটা ভালো লাগে সে ওটা করবে। জি আমার স্যার। কথাটা বুঝতে পারছি। আমি এই জন্য জি স্যার। সবকিছু দিয়ে রেখেছি। তোমার কাছে যেটা বেটার মনে হবে, তোমার ইজি টু আন্ডারস্ট্যান্ড, ওটাই তুমি করবে। স্যার প্রথম নিয়মটা আমি ক্লিয়ারলি বুঝছি। আচ্ছা, তাহলে তোমাদের এখন আপাতত অন্য নিয়মে তোমরা যাইও না, গেলে ভুল করবে। গেলে এটা হচ্ছে কি, এখন দেখো একটু আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমরা এখান থেকে গিয়েছি, তাই না? আমরা একটু এখান থেকে যাব। তাহলে এটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এরকম একদম সেম 2 sin 5/16 যখন রুটের ভেতরে নেব তাহলে 4 sin স্কয়ার হবে। 2 ইন্টু 2 sin স্কয়ার, তাহলে 2 sin স্কয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস cos 2 থেটা। একদম ডিটেলস করেছি এখানে। আবার 2 দ্বারা গুণ দিয়ে দিলে এটা আসবে। এরপরে দেখো আবার আগের মতো করে, ওই যে আবার আগেরটা যেভাবে করেছি এখানে সেম, জাস্ট ওখানে আমি 5/16 দ্বারা ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসা ছিল, এখানে কি ভাগ করে নিয়ে আমরা ওই পর্যায়ে চলে গেছি। এখন বাকিটা কি, এখন তোমরা যদি এই অঙ্কটা যদি তোমরা বুঝো তাহলে তুমি এখানে কি করতে পারবে,
এই অনুশীলনীর 38 তুমি করতে পারবে। সরি, 39 এর বাকি যেগুলো আছে 4 এর অঙ্কগুলো, এই যে এগুলো, এটা 7.5 ডিগ্রি দিয়ে আছে। এই যে এখানে 5-6টা অঙ্ক আছে, এগুলো তুমি, আমি বলবো যে যখন আমি ভিডিওটা আপলোড করব তখন তোমরা একে দেখে দেখে নিজেরা করে যদি পারো, যখন আমি এই অধ্যায়টা মানে এই অনুশীলনটা শেষ করব, তোমরা যদি পারো একটা শর্ট নোট করে ফেলিও তোমার নিজের প্রয়োজনে, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিই, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে স্যার 39 এর এইগুলা কি করে আনবো? হ্যাঁ 39 এবং তোমরা কি বলো 38 এর অঙ্কগুলো তোমরা করবে। স্যার 39 এ আরেকবার একটু নিতেন, স্ক্রিনশট মারতাম একটা। স্ক্রিনশট মারতা, তুমি ভিডিও থেকে দেখে নিও, কারণ তোমার ভিডিও দেখা লাগবে। আমি এরপর নিয়ে দিচ্ছি, তুমি স্ক্রিনশট মারো, কোনো সমস্যা নাই। এই যে 39 এর অঙ্কগুলো। জি স্যার। তো ঠিক আছে, আমরা এভাবে ধরে ধরে করলে আমার অঙ্কেতে এমনিতেই কোনো মজা নেই, বুঝছো? অঙ্ক তো অত মজা নেই, অঙ্ক ঝামেলার জিনিস।